সুবর্ণ জয়ন্তী 50 বছর উৎসবের যে রুমটা আমাদের দেখছেন, ওইটাই আমাদের ওখানে একটা বকুল গাছ ছিল। ওই বকুল গাছের তলাতে একটি ছোট্ট রুম ছিল। তারপর আস্তে আস্তে করে এসে বৃদ্ধি হয়েছে এবং অনুষ্ঠানের যে 50 বছর, এটা ছেড়ে পড়ে না, এটা কন্টিনিউ এই 50 বছর অনুষ্ঠানটি চলে আসছে। তাই এই অনুষ্ঠানের 50 বছর পালন করতে গিয়ে এই 50 বছরে আমরা অনেক প্রোগ্রাম রেখেছি। এরপরে বৈকালে আমাদের অন্যান্য অনুষ্ঠান আছে। আমাদের ছেলেমেয়েরা যারা জাতিকে আমরা তৈরি করেছি, তারা পারফরমেন্স করবেন। গতকালেও আমাদের অনুষ্ঠান আছে। রক্তদান রেখেছি, যাদের মুমূর্ষু রোগীরা যারা রক্তের জন্যে তারা জীবন ফিরে পায়, সেই রক্ত যারা দিতে চান, এখানে আমাদের ডাক্তারবাবু আছে, ওনার কাছে নামটা লিখে যাবেন। যুব সর্বজনীন আছেন, ছাত্রছাত্রীদের যুবকদের কীভাবে পড়াশোনা করলে কীভাবে স্বামী বিবেকানন্দের আদর্শে এগিয়ে যাবেন। স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে প্রায় 200 জন ছাত্রদের নিয়ে একটা প্রাণী মহারাজরা আসবেন। এবং খুব আনন্দের বিষয় যে শনিবার আমাদের গোল পার্কের সেক্রেটারি মহারাজ, উনি আমাদের এখানে পায়ের ধুলো দেবেন। গোল পার্কের সেক্রেটারি মহারাজ, আপনারা ওনার গুরুত্ব কতটা হয়তো সবাই জানেন না। উনি এখানে আসবেন আগামী শনিবার। এবং তমলুক আমাদের মহারাজ, উনিও আসবেন। এইভাবে যাত্রা আছে। কীর্তন, যারা বয়স্কদের জন্যে তাদের জন্য কীর্তন রাখা আছে, পবিত্র মুখোপাধ্যায় আসছে। আবার যাত্রা আছে। আবার ইয়ং ছেলেদের যাদের আছে, তাদের একটু গান বাজনা ভালোবাসে, সেটাও রাখা হয়েছে। যারা গান বাজনার প্রতিযোগিতা করতে যান, সেও রাখা হয়েছে। নাচে রাখা হয়েছে, আবৃত্তি রাখা হয়েছে, কুইজ রাখা হয়েছে এবং আরও অন্যান্য অনেক। এখানে স্যাটেলাইট দিয়ে দেখানো হবে যে কীভাবে চন্দ্রযান করেছিল, সেসবও দেখানো হবে। তাই আগামী এই যে 7 দিন অনুষ্ঠান চলবে, আপনাদের সবাইকে আমাদের সংস্থার পক্ষে আমন্ত্রণ জানাবো। আপনারা এই অনুষ্ঠানকে দেখবেন, শুনবেন, উপলব্ধি করবেন এবং সবাইয়ের মধ্যে ছড়িয়ে দেবেন। আর প্রথমেই আমি সম্পাদক হিসাবে বলবো, এই 7 দিন যে অনুষ্ঠান চলবে, হয়তো এতে আমাদের ভুল ত্রুটি থাকতে পারে। আপনারা বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2026 আজকে এটা 50 বছরে পড়লো। এই 50 বছর পূর্তি উপলক্ষে আজকে তার শুভ উদ্বোধন হয়েছে। মাননীয় অংশুমান কৈলা মহোদয় আছেন, ওনাকেও আমি সম্মান জানাচ্ছি। দেখতে দেখতে এই আমরা সবাই সংস্থা 50 বছরে পদার্পণ করেছে। তো এই 50টা বছর যে পরিচালনা করে যারা এসেছে, যে আজকে 50 বছর একটা জায়গা, একটা সংস্থাকে এগিয়ে নিয়ে যে চলেছে, আজকে এই খানজাদাপুরের আমরা সবাই ক্লাব, আমি তাদেরকে বলবো যে আপনারা সার্বিকভাবে এই সংস্থাকে বাঁচিয়ে রাখুন, এগিয়ে চলার পথটাকে আরো সুন্দর করে তৈরি করুন।